হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনার পরিচয়টা বলুন। আমি হচ্ছে অঙ্কুশ মাঝির মা। আহ, আরেকটু পরিষ্কার করে বলুন, আপনার নামটা বলুন। সুজাতা মাঝি। সুজাতা মাঝি। হ্যাঁ। আচ্ছা। আহ, আপনি আহ, আমরা জানতে পেরেছি বেশ কিছুদিন হ্যাঁ। ধরে আপনার একটি সন্তান ক্যান্সারে হ্যাঁ। আক্রান্ত। হ্যাঁ। এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন। তার আগে হ্যাঁ। বলবো যে যে সন্তান ক্যান্সারে আক্রান্ত তার হ্যাঁ। বয়স কত, কি নাম 2 তার? বছর। 2 বছর বয়স হচ্ছে, 2 বছর। আর অঙ্কুশ মাঝি নাম। অঙ্কুশ মাঝি। আচ্ছা, হ্যাঁ। ছেলে তো? হ্যাঁ, ছেলে। আচ্ছা, কতদিন ধরে সে অসুস্থ? এই প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছর হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তার এই যে 1 বছর ধরে সে অসুস্থ, তার চিকিৎসা কি হচ্ছে? হ্যাঁ, মেডিকেলে হচ্ছে, কলকাতা মেডিকেলে। কলকাতা মেডিকেলে হচ্ছে। এটা হ্যাঁ। কি সরকারি ভাবে ওর চিকিৎসা হচ্ছে নাকি হ্যাঁ, আপনারা করাচ্ছেন? চিকিৎসাটা এখন সরকারি ভাবে হচ্ছে, কারণ প্রথম যখন আমরা নিয়ে গিয়েছিলাম না, আচ্ছা। হচ্ছে শর্ট লেগে ট্রান্সফার করেছিল, হুম। ওখানেতে আমাদের টাকা পয়সা খরচা হয়েছে। যেখানে যেতে বলেছে সেখানেই গেছি, ওখানে সব টাকা পয়সাই খরচা হয়েছে আমাদের। আচ্ছা এখন মেডিকেলে সরকারি ভাবেই চিকিৎসা হচ্ছে। আচ্ছা। আচ্ছা, কেমো দিতে হচ্ছে। কেমো দিতে হচ্ছে হ্যাঁ, এখন মাসে পর্যন্ত? 4 বার 5 বার যেতে হয়। ও আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোথায় বলুন তো? আমার শ্বশুর বাড়ি হচ্ছে হরিপাল, আ- আর বাপের বাড়ি হচ্ছে তারকেশ্বর নারায়ণপুর। এখন বাপের বাড়িতেই আছি। আচ্ছা, মানে ওখান থেকেই ওর হ্যাঁ। চিকিৎসা চলছে? হ্যাঁ, হ্যাঁ, বাপের বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। আচ্ছা, তো ও কি ওই মেডিকেলে এডমিট ছিল? হ্যাঁ, 2 মাস অ্যাডমিট ছিল। তারপর বাপের বাড়ি থেকে যাওয়া আসা চলছে? হ্যাঁ, বাপের বাড়ি থেকে। আচ্ছা, তো আপনার স্বামী কি করেন? দিনমজুর। দিনমজুর। হ্যাঁ। আহ, ওনার আর মানে উপার্জনের উপরই তো সংসারটা চলে? হ্যাঁ, হ্যাঁ, সংসার উপার্জনের উপর চলে। আচ্ছা, এখন কি ওর কটা কেমো হয়েছে? 7টা। 7টা। হ্যাঁ। আরো নিতে হবে? হ্যাঁ, 12টা কেমো আছে। 7টা হয়ে গেছে, আর 5টা হবে। এই জুন মাসের 15 তারিখে আছে একটা। আচ্ছা আচ্ছা। তো এখন যে এইভাবে করোনা পরিস্থিতির মধ্যে আপনি ওকে কিভাবে নিয়ে যাচ্ছেন মেডিকেলে? মেডিকেলে তো গাড়ি ভাড়া করে যেতে হয়। আচ্ছা, অ্যাম্বুলেন্স ভাড়া 2,500 3,000 টাকা, 4,000 টাকা গাড়ি ভাড়া। সেটা আপনারাই দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা ধার দেনা করে এই দিনমজুর খাটা যেটুকু জমানো ছিল সব শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে হুম। জমি জমা সবকিছু বিক্রি করে দিয়েছেন? জমি টমি কিছু নেই আমাদের, সব দিনমজুর, লোকের জমিতে খেটে খাওয়া। আচ্ছা, হ্যাঁ, তো এখন কি মানে সম্ভব যেটুকু হচ্ছে? ছিল সব শেষ। না, এখন আর পেরে উঠতে পারছি না। বাচ্চাটারও শরীরে রক্ত প্রয়োজন। ওর মাসে 2 বার করে রক্ত পরীক্ষা হয়। ওকে একটু ফুড জাতীয় জিনিস খাওয়াতে বলছে, কিন্তু কষ্টসৃষ্ট করে যেটুকুন পারছি খাওয়াচ্ছি, কিন্তু এখন আর হয়ে উঠছে না। এখন কেমোটা তো খুবই প্রয়োজন, ডক্টর যেভাবে বলেছেন, হ্যাঁ। কিন্তু আপনারা যেতে পারছেন না বাচ্চাটাকে নিয়ে। হ্যাঁ, তো আবার এই আপনার লকডাউন পড়ে গেছে। আচ্ছা, তো হ্যাঁ। আপনারা যে এভাবে সমস্যার মধ্যে আছেন, বাচ্চাটাকে চিকিৎসা করাতে পারছেন না, গাড়ি ভাড়ার জন্যই নিতে পারছেন না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, গাড়ি ভাড়াটা এই যে অতিরিক্ত ভাড়া বলছে না। আচ্ছা, তাহলে আপনি কি হ্যাঁ। আপনারা কারোর কাছে সাহায্য প্রার্থনা করেছেন যে আমি বাচ্চাটাকে নিয়ে যেতে পারছি না, বা কারোর হেল্প পেয়েছেন? চেয়েছিলাম কিন্তু পাইনি। হ্যাঁ, মানে কাদের কাছে গেছিলেন? আপনাদের এখানের একটা গ্রাম পঞ্চায়েত তো নাকি হ্যাঁ, হ্যাঁ, পৌরসভা? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত, প্রশাসনিক পৌরসভা না। ক্ষেত্রে গিয়েছেন কারোর কাছে? হ্যাঁ, সবই করেছিলাম, কিন্তু সব ওদের কাছ থেকে সই টই নিয়েও কিছু কাজ হয়নি। কার কাছে গিয়েছিলেন বলুন তো? এখানে আমার বাপের বাড়িতে
কি নাম গো দাদু? রামেন্দ্র সিংহ রায়, উনি কে? টিএমসির বিধানসভার লোক। ও, টিএমসি বিধানসভা। উনি কি জনপ্রতিনিধি? মানে উনি হ্যাঁ হ্যাঁ এমএলএ হ্যাঁ টেমএলএ কিছু আছেন? বিধায়ক। বিধায়ক, আচ্ছা। আপনি বিধায়কের কাছে গেছিলেন, হ্যাঁ। তারপরও কোনো কাজ হয়নি? না। আচ্ছা। তো এখন তো এমন একটা পরিস্থিতি, প্যান্ডেমিক পরিস্থিতি সারা ভারতবর্ষে, বাচ্চাটাকেও চিকিৎসা করাতে হবে। আপনি কি ভাবছেন, কি চাইছেন আপনি? আমার বাচ্চাটাকে তো বাঁচাতে হবে, বাঁচাতে এখন হবে। হক করে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনি? আপনারা যদি সাহায্য করেন কিছু, বাচ্চাটার উপরে এই যে যাওয়া আসা খাওয়া দাওয়ার দিক দিয়ে বাচ্চাটার একটু, এই যে আমরা যেতে পারছি না, বাচ্চাটার এই কেমোটা না হলেও তোর কোনো চিকিৎসার ওষুধ নেই, ও কেমোটাই মেন। আচ্ছা। হ্যাঁ। ওর কোন জায়গায় অ্যাফেক্টেড হয়েছে, শরীরের কোন জায়গায়? ওর চোখে হয়েছে, ডান চোখে। ডান চোখে? আচ্ছা, হ্যাঁ। ডান চোখে হয়েছে। আপনাদের কি স্বাস্থ্য বীমা আছে? স্বাস্থ্য বীমা না, আমাদের নাম এসেছিল কিন্তু এখনো ইয়ে অঞ্চলের যে নামটা আছে না, ওখান থেকে এখনো আসেনি। আচ্ছা। আপনি চাইছেন যে কোনো সংস্থা বা কোনো সমাজকর্মী যদি এগিয়ে আসেন তাহলে ভালো হয়, তাই তো? হ্যাঁ 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 ওদের হেল্প চাইছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, এখন কেমন আছে ও? এখন সুস্থ আছে। সুস্থ আছে। হ্যাঁ। ঠিক আছে, আপনার এই বার্তা আমরা পৌঁছে দেব, দেখা যাক আচ্ছা।